Hey guys, Assalamualaikum. Myself Rahar Rahman and welcome to my another vlog. Guys, আজকে আমি এসে পড়লাম ফ্যান্টাসি কিংডম and আমার বাবা, আমার আম্মু and আমি চলে গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডম and আমার বাবা আমাদের তিনজনের জন্য টিকিট কেটে নিল। দেন আমরা এখন এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমি বাবার সাথে হাঁটছিলাম। আসলে গাইস, এন্ট্রির জায়গাটাই খুবই সুন্দর। এখন দেখতেই পাচ্ছ একটা ম্যাজিক কলের মতনই। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, একটা ম্যাজিকের মতন। এটা সবাই আমরা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। জায়গাটা খুব বেশি সুন্দর। দেখতেই পাচ্ছ, আম্মু বলছে যে আমার জন্য এটা এইখানে আসা হয়েছে। দেখতেই পাচ্ছ আমার আম্মুকে ওই দিন খুবই সুন্দর লাগছিল। এখন আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার সাথে সাথেই দেখতে পাচ্ছ ফ্যান্টাসি কিংডম লেখা আছে। এখন আমি উঠে গেলাম হচ্ছে বাম্পার কার। এটা খুবই বেশি মজা ছিল। পাগলা ধাক্কা, হ্যাঁ। আমার কাছে খুবই মজা লেগেছে। আমি তো খুবই হ্যাপি। তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে আমি কতটা বেশি হ্যাপি। আমার এই রাইডটা উঠে খুবই মজা লেগেছে। তোমরাও চাইলে এই রাইডে উঠতে পারো। এখন আমি উঠে গেলাম ইজি ডিজি। এটা খুবই মজার ছিল। দেখতেই পাচ্ছ আমরা উঠে গিয়েছি। দেন আমার বাবা এই ব্লগটা করছিল। কি মজা! পিছনে আমি আর আম্মু বসেছিলাম এবং কি সামনে আমার বাবা বসেছিল। আমরা খুবই মজা করেছি এই রাইডটাই উঠে। তোমরাও অবশ্যই এই রাইডটাই উঠবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এই রাইডটা অনেক উপরে উঠে গিয়েছিল। আমার আম্মু তখন একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখন আমরা উঠে গেলাম স্যান্টা মারিয়া। এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর রাইড। উঠে পড়লাম। এই রাইডটা উঠে আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রাইডটা চালু হয়ে গিয়েছে। আসলে গাইস, এই রাইডটা খুবই ভয়ঙ্কর ছিল। মানে কি বলবো, আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভয়ে। দেখতেই পাচ্ছ আমার ফেস দেখেই তোমরা বুঝে যাবে। এখন আমরা উঠতে যাচ্ছি ম্যাজিক কার্পেট। গাইস, আমি তোমাদের বলবো এটা অনেক ভয়ঙ্কর। তোমরা উঠবেই না ভুলেও। একটু পর মজার সিনটা দেখতে পারবে। আমাদের রাইড চালু হয়ে গিয়েছে।
দেন এটা এত বেশি ভয়ঙ্কর ছিল, মানে কি বলবো, মানে ব্লগটা করা হয় না। আর দেখতেই পাচ্ছি আমি পুরো কেঁদে দিয়েছি গাইস। আমি কি বলবো, অনেক ভয়ঙ্কর গাইস। সান্টা মারিয়াম থেকেই এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তোমরা উঠলে বুঝতে পারবে। দেন আমরা রোলার কোস্টারে ওঠার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু তখন রোলার কোস্টারটা বন্ধ ছিল। দেন আমরা উঠে পড়লাম। এই রাইডটার নাম আমি জানি না গাইস, বাট এটাও স্কেরি ছিল অ্যান্ড ফানি ছিল, দেখতেই পাচ্ছ। মজাই লেগেছিল এই রাইডটা, কোনো ভয়ঙ্কর ছিল না। এখন আমি দৌড়িয়ে আসলাম। দেন আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য এখানে আমি শুয়ে পড়লাম। দেন আমার বাবা কয়েকটা পিকচার তুলে দিচ্ছিল আমার, অ্যান্ড আমার আম্মু ব্লগ করে দিচ্ছিল। গাইস আমি যেটা বলবো, এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তোমরাও আসবে। এখন আমি উঠে গেলাম ভূতের টানেল। এটা গাইস অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমি ঢুকে মনে করেছিলাম আমি চাঁদের দেশে চলে এসেছি। তোমরাই দেখে নাও, পুরো চাঁদের দেশের মতন বানিয়েছে জায়গাটা। আমার খুব বেশি ভালো লেগেছে জায়গাটা এসে। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। রারে হাত দাও। গাইস সত্যি এই জায়গাটা খুব মজার ছিল। দেন এই জায়গাটা আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল, এত ভয়ঙ্কর ছিল এই জায়গাটা। এটা হচ্ছে ঘুরতে থাকে, আসলে আমরা যেখান দিয়ে পার হব সেখানে কিন্তু ঘুরে না, কিন্তু জায়গাটা এরকম যে ঘুরতে থাকে এরকম লাগে। এখন আমি উঠে যাব ট্রেনে। এই ট্রেনটা তোমরা উঠলে ফ্যান্টাসি কিংডমের পুরোটা জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরা অবভিয়াসলি কোনো জায়গায় গেলে ম্যাপ দেখে নিই কোন জায়গায় কি আছে, কিন্তু এই ফ্যান্টাসি কিংডমে ট্রেনে উঠে আপনার সব কিছু দেখতে পারবে, এবং কি আমারও খুব ভালো লেগেছিল। আর দেখতেই পাচ্ছেন পাশে রাইড ছিল। এখন দেখতেই পাচ্ছ একটা গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম। অনেক ভয়ঙ্কর ছিল জায়গাটা, দেখতেই পাচ্ছ সাপ আছে, বানর আছে, সবকিছু আছিল। দেন দেখতেই পাচ্ছ খুব ধোঁয়া ছিল, একদম ধোঁয়াটা আমি ঝাড়া দিলাম। দেখতেই পাচ্ছ আব্বু বসেছিল আমার পাশে। যাই হোক না কেন, আমার এই রাইডটা ভালো লেগেছে।
দেখতেই পাচ্ছ এই জায়গা হচ্ছে কৃত্রিম লেক। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির নানা রঙের মাছ ছিল। আমার খুব ভালো লেগেছে মাছগুলো দেখে। তোমরা এই ব্লগে দেখে নাও কত সুন্দর মাছগুলো দেখতে। আমি, আমার বাবা এবং কি আমার আম্মু সবাই আমরা এই মাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে মাছগুলো। এবং কি পানির উপর দিয়ে বড় বড় পাথর রেখে ব্রিজটার মতন যাওয়া যায়। এখন আমরা খেতে চলে গেলাম। যেহেতু আমরা সবাই টায়ার্ড এবং কি আমাদের অনেক খিদে পেয়েছে। তার নিচেরটাই বসি। দেখতেই পাচ্ছ আমি চলে গেলাম হাত ধুতে। দেন আমার আম্মু মুখ ধুচ্ছিল এবং আমিও ধুচ্ছিলাম এবং আমি একটু দুষ্টামি করলাম টিকেটটা নিয়ে পানি ঢেলে। আসলে এটা ওয়াটারপ্রুফ নাকি সেটাই আমি দেখতে চেয়েছিলাম। আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এবং কি আমার বাবাকে খুঁজছিলাম। বাবা ওই কিনারের সাইডে রেস্টুরেন্টে বসেছিল, তাই আমরা খুঁজছিলাম। অবশেষে পেয়ে গেলাম বাবাকে। এখন আমার বাবা খাবার অর্ডার দিবে। আমরা নিয়ে নিলাম মোরগ পোলাও। তোমরা এই রেস্টুরেন্টেই যাবা, এই রেস্টুরেন্ট খাবারটা খুবই মজা ছিল। এখন ফাইনাল জায়গাটায় চলে যাব। এখন আমরা ঢুকবো ওয়াটার কিংডম, যেটা তোমাদের সবার প্রিয় জায়গা ওয়াটার কিংডম এবং কি আমারও প্রিয় জায়গা ওয়াটার কিংডম। এখন আমরা ঢুকবো। দেন আম্মু রাইডটাকে ভিডিও করছিল। এখন আমরা টিকিট পরে নিচ্ছি। আমার বাবা আমাদের তিনজনকেই পরিয়ে দিচ্ছিল। এখন আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে আমি মাছ দেখলাম এবং একটু দুষ্টামি করলাম। এখন ঢুকছি। এন্ট্রি করার সময় বিভিন্ন ধরনের মাছ ছিল, আসলে এগুলো পেইন্টিং। এখন আমরা লকারে গেলাম, যেহেতু আমাদের ব্যাগ রাখতে হবে। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আর সামনে আমি আমার বাবাকে দেখলাম। দৌড়িয়ে বাবার কাছে গেলাম। ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডটা খুবই সুন্দর ছিল। এখন আমি স্লিপারে উঠবো। দেখতেই পারবা আমি এখন স্লিপার থেকে নামবো। দেখতেই পাচ্ছ আমি নেমে গেলাম। খুবই মজা লেগেছিল। ওয়াটার ওয়ার্ল্ডে স্লিপার থাকবে না, এটা কি হয়? আর আমি উঠবো না, এটাও কি হয়? যাই হোক, আমি বাবা মার সাথে খুবই মজা করেছি। এখন আমার বাবাও উঠছে এবং কি আমিও পিছে পিছে যাচ্ছিলাম। দেখো বাবাও নেমে গেল। আমার বাবাও খুব হ্যাপি ছিল, আমরা সবাই খুব হ্যাপি ছিলাম।
ওই দেখো আমার বাবা সেই উপরে স্লিপারে উঠে গিয়েছে। এখন আমার বাবা নামবে। আর দেখতেই পাচ্ছ আমি কি হ্যাপি, আমি নাচা শুরু করে দিয়েছি। আর আমার বাবা কি করছে, আমি ব্যাঙের ছাতার নিচে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ আমি নাচছি। আমি বাবার সাথে ছাতার নিচে বসে গেলাম। আমি কেন্দ্রে দিয়েছি, এর কারণটা হচ্ছে আমার বাবা আমাকে ওয়াটারে চুবিয়ে দিয়েছে এন্ড আমার কানেও চলে গিয়েছিল। দেন আমি খুব কান্না শুরু করে দিয়েছি। আমার বাবা আমার রাগ কমাচ্ছিল, তাও আমি খুব রাগান্বিত ছিলাম। দেখতেই পাচ্ছ ব্রিজের নিচেও একটা সুইমিং পুল আছে, খুব বড় না মোটামুটি। এই যে আমার বাবা এসে পড়লো, ওখানে আমরা কয়েকটা পিকচারও তুলেছি। আমার আম্মুর মোবাইলে চার্জ ছিল না গাইস, এর জন্য পুরো ওয়াটার ওয়ার্ল্ডের মানে জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, অতটুকুই দেখালাম। কিন্তু আমি তোমাদের প্রমিস করছি আবার গেলে তোমাদের পুরো ওয়াটার ওয়ার্ল্ডটা দেখাবো। আমি উড়ন্ত পাখিতে উঠলাম, এখন আমি ছোট একটি রোলার কোস্টারে উঠছি, নিশ্চয়ই আবার আসবো। এখন আমি চলে যাব। দেন দেখতেই পাচ্ছ রেইনবো, এন্ড আমি ফ্যান্টাসি কিংডমকে বাই দিয়ে দিই এবং কি আবারও আসবো ফ্যান্টাসি কিংডম, নিশ্চয়ই আবারও আসবো। টাটা। আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটা আমার নতুন ভিডিও, তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেগুলো আপনারা আমাকে জানাবেন কোথায় কি ভুল হয়েছে। আর যেগুলো ভুল হয়েছে আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।